মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আর সেই আগুন নেভাতে যে বৈঠকের দিকে তাকিয়েছিল বিশ্ব, সেটি এখন অনিশ্চয়তায়। যুক্তরাষ্ট্র ইরানের বহুল আলোচিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই কি ভেস্তে যাচ্ছে? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা ছিল। দীর্ঘদিনের উত্তেজনা, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই বৈঠককে সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছিল আন্তর্জাতিক মহল। কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে গেছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে বর্তমান প্রেক্ষাপটে তারা এই আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। ফলে পুরো প্রক্রিয়াটি এখন অনিশ্চয়তার মুখে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। একসময় ইরান বিরোধী অবস্থানের জন্য পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে তিনি কূটনৈতিকভাবে আরও সক্রিয় হয়ে উঠেছেন। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ, যিনি আন্তর্জাতিক বিভিন্ন সংকটে আলোচক হিসেবে কাজ করেছেন। এছাড়াও জারেড কুশনার মধ্যপ্রাচ্যের কূটনীতিতে পরিচিত একটি নাম। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের। সঙ্গে থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং অভিজ্ঞ আলোচক আলী বাঘেরি কানির। তবে সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপ এবং পারস্পরিক অবিশ্বাস এই আলোচনায় অংশগ্রহণ থেকে ইরানকে সরে আসতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুধু রাজনৈতিক নয়, গভীর আস্থার সংকট রয়েছে। আলোচনার টেবিলে বসার আগেই যদি এমন ভাঙন তৈরি হয়, তাহলে ভবিষ্যতে সমঝোতায় পৌঁছানো আরও কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে, কারণ এই অঞ্চলের প্রতিটি উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। এখন প্রশ্ন একটাই, এই অচল অবস্থা কাটিয়ে দুই দেশ আবারও কি আলোচনার টেবিলে ফিরবে, নাকি পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।